হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটা থাকছে টুনা মাছের মাথা কিভাবে ভর্তা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে গরম পানি দিয়ে মাথার ময়লাগুলো উঠিয়ে নেব। তার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা সবাই জানি শুটকি মাছের গায়ে অনেক ময়লা থাকে, তাই এগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করা লাগে। মাছগুলো একটু আধা সেদ্ধ করে নিয়েছি আর ময়লাগুলো বের করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব নেড়ে চেড়ে। মাছের মাথাতে যত ময়লা ছিল সব ময়লা আমি উঠিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর আবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষা তেল, দিয়ে দেব কয়েকটা শুকনা মরিচ। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। আর শুটকি ভর্তা কাঁচা মরিচ শুকনা মরিচ মিলিয়ে এই ভর্তাটা করলে খেতে দারুণ লাগে। তো যাই হোক, এখন কাঁচা মরিচ আর শুকনা মরিচ এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা চাইলে তেল বাদে শুকনা প্যানের উপরে বা তাওয়ার উপরে সবগুলো ভেজে নিতে পারেন। তবে আমার কাছে তেল দিয়ে ভেজে ভর্তাটা করলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছের মাথাটা ভেজে নেব। টোনা মাছের মাথা অনেক শক্ত থাকে, এজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মাথার কাঁটাগুলো ছাড়িয়ে মাথার মাংসগুলো দিয়েও ভর্তাটা করতে পারেন। আর এই সময় চুলার আঁচটা আমি কম রেখেছি, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এই মাছে এমনিতে লবণ থাকে, তাই পরিমাণ মতো লবণ দিতে হবে। মাছের মাথাটা ভাজতে ভাজতে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। এখন একই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব, তবে বেশি পোড়া পোড়া ভাজবো না, বাদামি কালার করে ভেজে নেব। সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি সবগুলো। এখন এগুলো ব্লেন্ডার পাত্রে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটায় বেটেও করতে পারেন, যেহেতু আমি কাটা সহ নিয়েছি এজন্য ব্লেন্ড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি। এখন ঢেকে ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল টোনা শুটকি মাছের মাথার ভর্তা। আর মাথার মধ্যে থাকা চল চোখ বড় বড় কাটা আমি ফেলে দিয়েছি। তো আপনাদের এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।